আয়। এই শোনো না, আমাদের খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিয়ে রুমে ঢুকে তারপর কথা হচ্ছে। আসু, তোরা ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। আচ্ছা বাই। সাবধানে যাস। হ্যাঁ, ওকে ওকে, চল বাই। দেখতে দেখতে বিয়ের পর 1 মাস কেটে গেল। কোথা দিয়ে যে কেটে গেল টেরই পেলাম না। সত্যি তাই। কোথা দিয়ে কেটে গেল? আরে কিরে মোনা, আরে বিছানায় সাঁতার কাটতে কাটতেই তো কেটে গেল। ও চিৎ সাঁতার, তাছাড়া আর কি করব? তুমি না ভীষণ অসভ্য। নিজে যা করো আবার সবাই তাই করে বেড়াচ্ছে। তা নাই তো কি, বিবাহিত জীবনে আর কি করতে পারে? কেন, গান আছে, গল্প আছে, কবিতা আছে, আরো কত কি। আর বলছো কিচ্ছু নেই? রিয়েলি? হ্যাঁ। হানিমুন করতে এসে মানুষে কি করবে? মালা জপবে না কবির গান শুনবে? শোনা না আদি, প্রেম করবে, একে অপরকে ভালো করে জানবে। তাহলে প্রেমটা কিভাবে করতে হবে শোনা? হানিমুন মানে আমি একটা কথাই বুঝি, 4 বেলা দুজন দুজনকে জড়িয়ে থাকো, তার মধ্যে দেখ, সেক্সটা খুব প্রয়োজনীয় মানি, সেটাই সব না। এখন যদি দুজন দুজনকে না জানতে পারি তাহলে একটা ফাঁক থেকে যাবে। আর তুই তো পারিস রিমাকে একটু গান শোনাতে, আবৃত্তি শোনাতে পারিস তো? গান শোনাবো বৃন্দাবনে? আরে গান শোনানো, কবিতা বলা সবই কি চলে যাচ্ছে? দেখ, এরপরে বাচ্চা কাচ্চা হবে, তখন তো ওদের ঘুম পাড়ানোর জন্য এমনিই গান শোনাতে হবে, তখন না দুজনে মিলে এমনি শুনে নেব। আর রইল কবিতার কথা, কবিতা তো এখন কথার সাথে সাথেই হয়েছে। যেমন দেখ, দুজনে চলে গেলাম হানিমুনে দীঘা, এবার তোমার সাথে হবে আমার নতুন করে বোঝা, হয়ে গেল কবিতা। এটাই না আছে অন্তমিল, আর তার চেয়ে ভালো তো তার থেকে ভালো পানুদা পড়া, বিএফ দেখো আর নতুন নতুন পোস্ট অ্যাপ্লাই করো। দেখ, তোর বরের মুখে লাগাম দে কিন্তু। ওই পাগলটাকে নিয়ে আমি একদম পারি না বাবা, তুমি একটুখানি কন্ট্রোল করো তো। চলো আমরা ঘরে যাই। একটু বসো না, একটু গল্প করি। এই বস তো। হ্যাঁ হ্যাঁ। ওদের শুধু সেই একই ব্যাপার, সময়টা যেন পালিয়ে যাচ্ছে, আর দেখা হবে না। উল্টোটাও তো হতে পারে। যেরকম? বিকেল 4টায় বেরোবো, গাড়ি বলা আছে, তা একটু রেস্ট নিতে হবে না? দুপুরে যাও, লঞ্চটা হলো না। বুঝলে ও সিগারেট ধরার কারণটা কি? কেন, কি কারণ? আরে সাঁতার কাটার আগে একটুখানি এনার্জি নিয়ে নিচ্ছে। যা, কি অসভ্য না তুমি। এই শোন, বিকেল 4টে থেকে রেডি থাকিস। এই চলো। ওকে বস, ঠিক আছে, চলো টাটা। কি গো, চলো আমরা যাই একটু। তোমার বন্ধুর মুখে কোনো লাগাম নেই। আদিদা চিরকালই ওই রকম, ও সবসময় ওভাবেই কথা বলে, তবে খুব হুল্লোড়ে। মনটা ভালো, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। জানো, আমরা দুজনে একই দিনে চাকরিতে জয়েন করেছিলাম। তাই? কিন্তু রিমা শান্তশিষ্ট। আরে দাঁড়াও, সবে তো 2 দিন দেখছো, কটা দিন যাক ঠিক বুঝতে পারবে।
ওরা ওদের মতোই থাকুক। হ্যাঁ, তাই ভালো। ওরা ওদের মতো থাকুক, আর আমরা আমাদের মতো কথা বলি। আচ্ছা, তোমার কার গান ভালো লাগে বলো তো? অনেকের গানই ভালো লাগে। যেমন? ইনফ্যাক্ট গান জিনিসটাই আমার খুব পছন্দ। অরিজিৎ সিং এর গান ভাল লাগে? হ্যাঁ, লাগে তো। তা ও বুঝি তোমার ফেভারিট? তা কই, ওর একটা গান শোনাও না। এরকম থাকি না। তোমার কি খুব অসুবিধা হচ্ছে? আরে না না, অসুবিধা হবে কেন, বরং খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ, তুমি একটা গান করো। Cheers! জানিস, আজকে রিমা আর তনিমাকে খচ্চরের পিঠে হেভি লাগছিল। ওদের তো প্রায় বলতে গেলে 16 কলাই পূর্ণ হয়েছে। যদি এই রিমা যদি পড়ে না যেত। এই একদম ফালতু কথা বলবে না, আমি মোটেও পড়ে যাইনি। ওই আচমকা জাম করে দাঁড়িয়ে গেছি। একদম। ও তো খুব ভালোভাবে নিজেকে সামলে নিয়েছে। ওর জায়গায় অন্য কেউ থাকলে পড়েই যেত। কি বলে না? আরে যাই হোক, মজাটা কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে। আমার কিন্তু ওই পরন্ত বিকেলে বসে বসে ঢেউ দেখতে বেশি ভালো লাগে। ও নাকি তনিমাকে না দেখে ও নাকি ঢেউ গুনছিল সমুদ্রে। আরে আমাদের তো প্রেমের বিয়ে। কলকাতার লেকে বসে ওর মুখে আমি অনেকবার খেয়েছি। আচ্ছা, আমার তোমাদের দুজনকে নিয়ে একটা প্রশ্ন আছে। অজিতদা, রিমা, আরে তোমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ করেছো, মানে কেমন লাগে? আরে একে অপরকে জানতে হবে তো। তুমি আগে বলবে না আমি আগে বলবো? আরে তুমি বলো না। আমার কাছে বিয়ে মানে একটা উদ্ভট ব্যাপার। স্বামী স্ত্রী, পতি পত্নী, যাই বল না কেন, সবকিছু যেন ওই জোর করে চাপিয়ে দেওয়ার মতো। একদিন দেখাশোনা হলো, তারপরেই একবার কি দুবার ফোনে কথা, তারপরেই বিয়ে, তারপরেই একদিন পরে আবার ফুলসজ্জা। সেখানেও আবার অধীরের মতন একজন। আমার মতো একজন মানে আমি কি? তুমি তুমি একটা হীরের টুকরো ছেলে না। সিরিয়াসলি, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তোমার তার সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হতো। কিন্তু আমি তোমাকে আমি কিন্তু রিমার পয়েন্টের সঙ্গে একমত। তবে হাদির যা উৎসাহ, তারও প্রয়োজন আছে। কোথাও গিয়ে এই দুটোকে একটু মিলিয়ে দিতে হবে। আমার কাছে একটা থেরাপি আছে, মহিলা পটাবার কায়দা। অধিকাংশ মেয়েরাই একটু সফট জিনিস পছন্দ করে। সফট, ওরা দেখে যে কার প্রতি কে কতটা কেয়ারিং। কয়েকবার আলাপের মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে
যে তুমি ওর দেহকে নয়, এই মনটাকে বেশি করে চাও, অর্থাৎ তার প্রতি যত্নবান। বেশ কয়েকটা দিন কাটিয়ে দিতে পারলেই তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে ও তোমার প্রতি গলছে। এবার একটু বুঝে শুনে আই লাভ ইউটা বলে দাও, তারপর দেখবে পুরো কেল্লা ফতে। তার মানে তুমি আমার ক্ষেত্রেও তাই করেছো, তাই না? যখন বেশি পাত্তা দিতাম না, তখন আমার বন্ধুদের গিয়ে বলতে, উপদেশ পাঠাতে, আর দিনে সারাদিন একবার হলেও বুদ্ধি করে আমার সাথে দেখা করতে। সেগুলো এটা ছলনা ছিলই, সেটা চাল ছিলই, কারণ তোমাকে আমি প্রথম জায়গাতে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে মন প্রাণ থেকে চাইতাম, আর আজ তোমাকে আমি পেয়েছি। কোন মূল্যতেই তার হারাতে চাই না। সত্যি? একদম না। মানে তোমরা কি বলতে চাইছো? তোমাদের চোখে আমি ভিলেন? হ্যাঁ, ভিলেন? আমি একটা কথা বলছি, হ্যাঁ আমি সেক্স করতে পছন্দ করি, কিন্তু কিন্তু জোর করে না। হ্যাঁ আমি রিমাকে জ্বালাই, আর সেটাও জানি যে ও পছন্দ করে না। কিন্তু একটা কথা বলি, জীবনের তো কটা দিন, ঠিক আছে? আর যে কটা দিন বাঁচবো ভোগ করে যাব। কিন্তু ভাই, হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে, কারো ক্ষতি করে নয়। আমাকে তোরা প্লিজ ক্ষমা কর, প্লিজ আমাকে একটু একা থাকতে দে, আমাকে একা থাকতে দে। সরি অধীর, আমি তোমাকে মিন করে কিচ্ছু বলতে চাইনি। আমি শুধু একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছিলাম। নো রিমা, নো, আই এম সরি। আমার এটা বোঝা উচিত ছিল। একটা কথা বলবো রিমা তোমাকে, ছোটবেলা থেকে আমি মেয়েদের সাথে সেভাবে মেলামেশা করিনি, তাই মেয়েদের প্রতি আগাগোড়াই আমার একটা কৌতূহল থেকে গেছে। কিন্তু তোমাকে পাওয়ার পর থেকে আমি এই কৌতূহলটা মেটাবার চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি ভুল করেছি রিমা। একটা জিনিস আমি শিখেছি, যে হানিমুন করতে আসা মানে সেক্স করা নয়। হানিমুন মানে হচ্ছে একে অপরের সাথে মানসিকভাবে মিলটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এটা সত্যিকারে আমাকে আগেই বোঝা উচিত ছিল। একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, আমি ওদের ডেকে নিয়ে আসি, ওদের কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তুমি একটু দাঁড়াও। সব ঠিক হয়ে গেছে? দেখ ভাই, এবার তোরা আমাকে ক্ষমা করে দে।